والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. মুসানফি তোর পাহাড়ে জুতা তোলার হটার আমার নবীর জুতার দুলি আরশ দল্লা হয়ে যা। আয় আল্লাহুম্মা সাল্লি সিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোর পাহাড়ে মুসা নবী জুতা কুলার হটার আমার নবীর জুতার দোলে আরশ দল্লা হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। রাত্র গভীর, আমি অল্প সময়ের ভিতরে মুখতসর আলোচনা শেষ করে দিব।
আমরা দরুদ পড়ি নবীর উপরে। নবীর যদি কোনো মানুষ মহব্বতের সহিত ডাকে, আমার নবী শুনেন, চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আমার নবীর একজন আশিক। আল্লাহর কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে দিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জত হলেন আমার রাসূল, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। যারা মুনাফিক তারা আল্লাহ নবীর ইজ্জত বুঝবে না, সম্মান বুঝবে না, এবং ওলি আল্লাহর তারা চিনবে না। যারা মুনাফিক তারা আল্লাহ ওলিদের সম্মান ইজ্জত বুঝবে না। আল্লাহ নবীর একজন আশিক আবুল খায়ের রহমতুল্লাহি তাআলা আলাইহি, উনি 5 দিন যাবত ওনার ঘরে কোনো খাবার নাই, পেটের খিদায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফে হাজিরা দিলেন, দেওয়ার পরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়া বলতেছেন আবুল খায়ের রহমতুল্লাহি তাআলা আলাইহি, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী গো, ওগো দয়াল নবী, আমি আপনার রওজা শরীফে হাজিরা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঘরে কোনো খাবার নাই, আমি 5 দিন ধরে আমার পেটে কোনো খাবার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই মদিনা শরীফ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষের দরজায় যায়, ওগো নবী, ওগো নবী, আপনার থেকে তো আর কেউ দরদি হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর পেটের খিদা সহ্য করতে পারতেছি না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী রওজা শরীফে সালাম দিয়ে এই নানি দিলেন, দেওয়ার পরে আবুল খায়ের রহমতুল্লাহি তাআলা আলাইহি মসজিদে নববীর, নববী শরীফের ভিতরে ঢুকছেন না, মসজিদ আমরা কিতাবে পেয়েছি, মসজিদে নববী শরীফের মিম্বর শরীফের কাছাকাছি আবুল খায়ের রহমতুল্লাহি তাআলা এভাবে ঘুমিয়ে গেলেন, কাঁদতে 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 কাঁদতে। তারপরে সালাম দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তারপরে সালাম দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সালাম দেওয়ার পর মসজিদে নববীর মিম্বর শরীফের পাশাপাশি ঘুমিয়ে পড়েন, কাঁদতে কাঁদতে পেটের খিদা নিয়ে। স্বপ্ন যুগে দেখতেছে ডাইনে আবু বকর, সামনে আলী, আলীকে আবুল খায়ের বলতেছেন, আবুল খায়ের আর ঘুমায় না, ঘুমায় না রে, তোমার নালিশ আমার নবী সহ্য করতে পারে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তোমার নালিশ আমার নবী সহ্য করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবুল খায়েরকে ঘুম থেকে তুললেন আর বলতেছেন, আবুল খায়ের রে, আমার নবী
তোমার জন্য খাবার নিয়ে আসতেছে, আর ঘুমায় না রে আবুল খায়ের, উঠিয়া যাও, নবী তোমার জন্য খাবার নিয়ে আসতেছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহিকে আর মুবারক দিয়া তুলতেছে, আর বড় আবুল খায়ের নেও নেও, তুমি যখন আমি নবীর রওজা শরীফে পেটের খিদা নিয়ে আমি রাসূলকে নালিশ দিলাই, আমার নবী আমি নবী আর তোমার এই নালিশ সহ্য করতে পারি না। আমার নবীজি হাত মুবারকে রুটি নিয়ে আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি অর্ধেকটা রুটি খাওয়াইলো, খাওয়ানোর পরে আর অর্ধেকটা রুটি আবুল খায়ের রহমাতুল্লাহ আলাইহি হাতের মাঝে দিল, দেওয়ার পরে আশেখ রাসূল আবুল খায়ের ঘুম থেকে উঠে অর্ধেক রুটি খাওয়ার পর আর অর্ধেকটা রুটি বেশ হাতের মধ্যে জাগ্রত হইয়া কয় রে মদিনার নবীর কাছে কোন মানুষ গেলে রে, যদি ডাকার মতো ডাক দে কালিয়াতে ফিরে না। চিৎকারে বলুন সুবহানাল্লাহ। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। মওলাজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আমার সাথে করে নবীর ডাক দিন, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। আজকে ডাকলে কিয়ামতের দিন নবী আপনার কাছে থাকবে। সবাই বলে চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। ঠিক আছে আল্লাহু আকবার। কঠিন হাসরের দিনে বেহেশত যাবেন না নবী উম্মত বিনে। ফুলসিরাত পার করাইবেন, ফুলসিরাত পার করাইবেন নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। নবীজির গোলামের মওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। যেজন নবীর আশিকার আসরেতে পাবেন তিনি মহান সম্মান। ঠিক কিনা? যারা নবীর আশিক আসরের দিন তারা সম্মান পাইবে, আর যারা নবীর দুশ্মন আসরের দিন তারা বেইজ্জত হইবে। ঠিক কিনা? যেজন নবীর আশিকার আসরেতে পাবেন তিনি মহান সম্মান। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। কিছু আল্লাহ আল্লাহ যেমন না করলে ও আল্লাহ আল্লাহ ও আল্লাহ তার কর অবদমের তারি আউলিয়া যে লালে পার কর অবদমের তারি আউলিয়া যে লালে। আল্লাহ আল্লাহ আল্লাহ
বলিয়া ও আল্লাহ আল্লাহ তোমার স্তপরে স্বপ্ন মুরে বিরল সলমনে হায়রে শাহ বিরল সলমনি আউলিয়া জি লাগালে পাওয়ার করো মেরে তারি আউলিয়া জি লাগালে হো আল্লাহ আল্লাহ জবান ডাকিল্লা আল্লাহ 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 কে আমার জেরে না তরে গাবগা হেনে নাই কেমনে হুয়ের বইটা বগায় হো আল্লাহ 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 কে আমার জেরে না করি গাবগাহি নেই নাই কেমনে হুয়ের বইটা বাগায় হো আল্লাহ 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 আমার টানে টানে আই জানে পাগর করো মেরে তারে আউলিয়া যে লাগালে হো আল্লাহ রাত্র গভীর আল্লাহ রাখেন জবান করলা আল্লাহ সামনে দেখার দেখা নাই আল্লাহ আল্লাহ হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ দেন দুনিয়া সাগে তত দিলেন পরওয়ার পেয়ারা নবে মুস্তাফার হো আল্লাহ 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 হো আল্লাহ দেন দুনিয়া সাগে তত দিলের পরওয়ার পেয়ারা নবে মুস্তাফার হো আল্লাহ 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 হো আল্লাহ যারে মাশুক বাইলা আশকে নইলা যারে মাশুক বাইলা আশকে নইলা আপে আল্লাহ কাদির গনে হায়রে আপে আল্লাহ কাদির গনে আউলিয়া যে লাগালে হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 বাগদাদে লীল সমাজতে জগৎ মোয় যেমন চন্দ্র রে অদয় হো আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ আল্লাহ বাগদাদে লীল সমাজতে জগৎ
শান গলে রঙয়া যায় রস মনে হাইরে রঙয়া যায় রসমণি আউলিয়া যে লাগানে পাগল কর মেরে তরে আউলিয়া যে লাগানে হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীর মহব্বত যদি অন্তরে থাকে, নামাজ রোজা রুকু সিজদা যা কিছু আছে ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে। নবীর মহব্বত যদি অন্তরে না থাকে, নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর মহব্বত থাকতে হবে। নবীর মহব্বত থাকলে নামাজ রোজা হজ যাকাত যা কিছু করেন আল্লাহর দরবারে কবুল হবে। আর যদি নবীর মহব্বত অন্তরে না থাকে, আপনার ইবাদত বন্দেগী কোনো কিছু কাজে আসবে না। ঠিক কিনা? আমার নবীকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে আমার নবীকে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গো মায়ার নবী দয়ার নবী গো, আপনার যত সাহাবারা আছে গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবাদেরকে নিয়ে নবী গো আমার ঘরে আপনি দাওয়াত কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। আমি আপনাকে এবং আপনার সাহাবাদেরকে আমার ঘরে একবেলা খাওয়ানোর জন্য দাওয়াত দিলাম। আমার নবীজি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত গ্রহণ করলেন। গ্রহণ কবুল করার পরে এই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আলী মনে মনে ভাবতে লাগলেন, ওগো আল্লাহ, মাবুদ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো ধনী, আমি আলীর তেমন কোনো সম্পদ নাই, তেমন কোন দল নাই। আমার নবীকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দেওয়ার পরে আমার নবী সাহাবাদেরকে নিয়ে যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মাঝে প্রবেশ করলেন, চলতে লাগলেন। আমার দয়াল নবী মায়ের নবীজির কদম মুবারক যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে প্রবেশ করলেন, যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির পাছনে পাছনে দাঁড়াইয়া আমার নবীজির কদম মুবারক গুলো গড়তে লাগলেন। শিক্ষাতে বলেন আল্লাহু আকবার, আরে যে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, কি রে উসমান, তুমি পাছনের দিকে কি করতেছো? আমার নবী দেখতেছেন। দেখার পরে আমার নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী প্রশ্ন করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়াল নবী গো, আমি আপনার পাছনে পাছনে দাঁড়াইয়া আপনার কদম মুবারক আমি গুনতেছি। আমার নবী ডাক দিয়া কই, এগুলা গনার পরে কি হবে উসমান, কি কাজে আসবে? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, চোখের পানি পালায় আর আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী দয়ার নবী গো, আমার ঘরে যত দাসী গোলাম আছে, দাসী গোলাম আছে, বাদী আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী দয়ার নবী গো, প্রত্যেকটা কদমের বিনিময়ে
বিনিময় করিয়া নবী গো আমার ঘরের প্রত্যেকটা গোলামকে আমি আজাদ করে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মদিনার গোলামি আমায় দে দয়াল মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে দয়াল মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে। কদম গুনতে লাগলেন। শেষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়া ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করে বলতেছেন, ফাতেমা ফাতেমা গো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওইরাম পেরাশান দেখিয়া, ওইরাম দেখার পর, শান্তি দেখার পর ফাতেমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আপনি কিসের জন্য পেরেশানি? আপনার চেহারাতে দেখা যায় দুঃখ দুঃখ ভাব, কি সমস্যা? আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ফাতেমা আমি আলী গরিব, আমার তেমন সামর্থ্য টাকা পয়সা নাই, অর্থ সম্পদ তেমন নাই। ফাতেমা গো আজকে এমন একটি জিনিস দেখিলাম গো ফাতেমা। ফাতেমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আপনি কি দৃশ্য দেখতেন, কি জিনিস দেখতেন? আমি যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আমার দয়াল নবীকে দাওয়াত দিলেন, দেওয়ার পর আমি দেখলাম গো ফাতেমা উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কদম মুবারক গুলো গুনতে লাগলেন। আমার নবী প্রশ্ন করলেন, উসমান? আমার নবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মুবারক রুসিল্লা করিয়া আমার ঘরে যত দাসী গোলাম আছে আমি আজাদ করে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের দাসী গোলামকে আমি আজাদ করে দিব। আলী বলতেছেন, ফাতেমা আমি নবীর সাহাবাদেরকে দাওয়াত দিতাম, আমার ঘরে তো কোনো খাবার নাই, আমার ঘরে তো কোনো খাবার নাই। ফাতেমা বলেন, আমরা গরিব হতে পারি, আমরা আল্লাহ তো গরিব না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এত গভীর। ফাতেমা ডাক দিয়া কয়, আলী গো, আলী গো, ও স্বামী যাও যাও, আমার নবীকে দাওয়াত দাও, যেন আল্লাহর নবী আমি আমার ঘরে প্রবেশ করে দাওয়াত কবুল, দাওয়াত যেন আল্লাহর নবী যেন দাওয়াত গ্রহণ করে। তুমি যাও, আপনি যান, দাওয়াত দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে আমার নবীজির কদম মুবারক হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী গো, আমার ঘরে আপনার সাহাবাদেরকে নিয়ে, আমার ঘরে আপনার সাহাবাদেরকে নিয়ে দাওয়াত দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কদম মুবারক আমি আরজি জানাই, আমার ঘরের দাওয়াত আপনি কবুল করেন। শিক্ষা দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি, আওয়াজ দিয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা না মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মরনে চেহারা মুবারক দেখায়ো, মরনে
চেহারা মুবারক দেখিও, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। নবীর চেহারা মুবারক যদি না দেখি আমরা মরে আমরা বেঈমান হইব, ঠিক কিনা? মরলে চেহারা মুবারক দেখিও, মরলে চেহারা মুবারক দেখিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। রোজা মুবারক বারবার নিও, রোজা মুবারক বারবার নিও, নুরানি কদমে চুমিতে দিও, নুরানি কদমে চুমিতে দিও। মরলে চেহারা মুবারক দেখিও, পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও, পাশে পাশে বসে কালিমাটা পড়িয়ে দিও। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া ফাতেমা। আলীকে পাঠানোর পর ফাতেমা সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। সুলাতে ডেকসি বসানোর পরে সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। আল্লাহকে ডাক দিয়া বলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে বলেন, মাবুদ আপনি তো দলের ধনী, আল্লাহ আপনি তো ইজ্জতের মালিক। ওগো আল্লাহ, আমি ফাতেমা আপনার উপর ভরসা করিয়া আমি কালি দেখছি চুলাতে বসাইলাম গো আল্লাহ। ইজ্জতের মালিক হয়ে আল্লাহ, ইজ্জতের মালিক আপনি আল্লাহ। আপনার নবী আমার ঘরে তাশরিফ আনবেন সাহাবাদেরকে নিয়ে। ওগো আল্লাহ, আমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহ তুমি তো দেখো, তুমি তো সব কিছু দেখো। আল্লাহ তোমার উপরে ভরসা করি আমি খালি দেখছি চুলাতে বসাইলাম। ওগো আল্লাহ, তোমার বন্ধুকে আল্লাহ তুমি বিদ্যুতি করিও না, খাবার কোথা থেকে দিবাই পাঠাই দিবেন মাবুদ তুমি আল্লাহ জানো। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, চোখের পানি পালায়া পালায়া। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন, যাও যাও জিবরিল যাও যাও ফাতেমার ঘরে চলে যাও, জান্নাত থেকে খাবার নিয়ে ফাতেমার ডেক্সিতে তুমি রেখে দাও। শিক্ষা দেব সুবহানাল্লাহ। আমার নবী সাহাবাদেরকে নিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বসে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে আল্লাহ নবী আমার আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে যখন প্রবেশ করেন, প্রবেশ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে জানাই দিলেন, জিবরিল যাও যাও জান্নাত থেকে খাবার দেওয়ার পরে ফাতেমা আবার যখন যাওয়ার পরে সুলাতে গিয়া দেখতেছে ডেক্সির সরাটা সরাইয়া দেখতেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার দিয়ে ভরপুর করে দিলেন। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার পাঠিয়ে দিলেন। তখন ফাতেমা ডাক দিয়ে বলেন, ও স্বামী, এই দেখছি আমার নবীর সামনে হাজির করে দাও। ও দেখছি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে হাজির করে দিলেন। আমার নবীজি সাহাবাদের কাছে বন্টন করে দিলেন, খাবার বন্টন করে দিলেন। দেওয়ার পরে শেষ পর্যন্ত খাবার শেষ হওয়ার পরে আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়া বলেন, সাহাবারা রে, খাবার দেখাই নাই,
তোমাদের কাছে কেমন লাগছে, কেমন স্বাদ লাগছে? সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে স্বাদের খাবার খাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই স্বাদ আমরা বলতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে স্বাদ লাগছে, সেই স্বাদ আমরা বলতে পারি না। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবারা, এই খাবার কোথাতে আসছে তোমরা জানো নি? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি না। আমার নবী বলেন, সাহাবারা রে, সেই খাবার আল্লাহ রাব্বুল আলামিন ফাতিমার ঘরে রে সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার পাঠাইছে। চিৎকার বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার দাও, খাবারের পর সমস্ত সাহাবারা ঘর থেকে যখন বের হলেন, ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদায় পড়ে কাঁদতে লাগলেন, চোখের পানি পালায়া মাবুদে ডাক দে, মাবুদ, মাবুদ, আমি ফাতেমার কোন টাকা পয়সা ধন সম্পদ তেমন নাই গো, আল্লাহ তুমি তো জানো। উসমান রাদিয়াল্লাহু তাআলা ধনী লোক, ওনার ঘরে খাবারের বিনিময় ওনার ঘরে যত দাসী গোলাম ছিল গো, তাদেরকে আজাদ করে দিয়েছে। ইয়া মাবুদ, ও আল্লাহ, আমার তো কোনো দাসী নাই, বাদী নাই, গোলাম নাই, আল্লাহ মাবুদ। সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। আর ফাতেমা বলে, মাবুদ, মাথা উঠাইতাম না গো মাবুদ, মাথা তুলতাম না, কি দিবাই দিয়া দাও, আমার নবীর উম্মত রে আপনি মাফ কইরা দেন। শিক্ষা দেবেন আল্লাহু আকবার। দাবি করলেন আল্লাহ দরবারে সেজদায়। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে পাঠাই দিলেন, সুসংবাদ নবীকে জানাই দিলেন। আল্লাহ বলেন, যাও যাও, তুমি আমার বন্ধুকে জানাইয়া দাও, রে জিবরিল জানাইয়া দাও, ফাতেমার ঘরে দাওয়াতের বিনিময় নবীর গুনাহগার উম্মত 1000 গুনাহগার উম্মত আমি আল্লাহ এই মুহূর্তে জাহান্নাম থেকে আমি আল্লাহ মুক্ত করে, জাহান্নামের আগুন থেকে আমি আল্লাহ মুক্ত করে তাদেরকে জান্নাতে দিয়ে দিলাম। শিক্ষা দেবেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আপনারা সন্ধ্যাতে এই পর্যন্ত বসে আছেন, আমি আপনার কি ওয়াজ করব? যাই হোক, বিশেষ করে আমরা যারা এখনো বসে আছি, আমাদের জন্য কবুল করার মালিক হাদিস শরীফে দেখলাম একটা বাজেট আছে। কি আছে? বাজেট। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে যারা এই মিলাদ মাহফিল ওয়াজে বসে থাকে, জিবরিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের সওয়াবগুলো তাদের মুর্দাগণের কবরে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দেন। চিৎকার দিন সুবহানাল্লাহ। এই গ্রামে আজকে আলামিন আমার খাদির ভাই 2টা সন্তান হাফেজ, কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। আমাদের গ্রামে আমার জানা মতে আমার 20 জন কোরআনের হাফেজ আছে আমাদের গ্রামে। আল্লাহু আকবার বলেন। আমাদের গ্রামে কয়জন হাফেজ আছে কোরআনের হাফেজ? 20 জন।
এই মাদ্রাসা না হইলে আমরা আজকে এখানে বৈশা আলোচনা করার মতো কোনো এলেম কালাম থাকতো না, ঠিক কিনা? এই মাদ্রাসা আমরা খুশি না বেজা। আমি প্রথম অবস্থায় স্মরণ করি, আমি যারা আমার হাতে দুই রান ছিল, আমার 3টা মানুষের কথা স্মরণ আছে। আমি যতদিন দুনিয়াতে আল্লাহ আমার হায়াতের জিন্দিগি রাখি, ততদিন আমার মন থেকে তাদের প্রতি দোয়া যায়। আমার একটা সবসময় একটা দোয়া যায়। আমার 3টা মানুষের ছোট আসলো, আজকের থেকে 24 বছর আগের কথা হইতেছে। ছোট আসলো সেই সময় মাদ্রাসা তো 2001 সাল থেকে, সেই সময় তো আমরা প্রথম ছাত্র মাদ্রাসার। আমাদের হাতে দুইরা শাহজাহান চাচা, বাহার চাচা, আর এদিকে আমার স্মরণ আছে শাহজাহান চাচা। তারা 3 জন মানুষ আমার 2 রান ছিল। আমার আরো কেটা কেটা ছিল, আমার এইগুলো স্মরণ নাই, দীর্ঘদিন আগের কথা হইতেছে, ছোটবেলার কথা। যাই এখন আজকের যে মাহফিল, গ্রামের অসংখ্য মানুষ আছে। হয়তো আমার কাল থেকে আগামীকালও একটা মাহফিল গেছে, তারা দিনও তো ঘুমাইছে, রাত্রে তো ঘুমাইতে, ইচ্ছা করলে তারা আসতে পারে। যাদের নসিব ভালো তারা এই মাহফিলে আসবে, যাদের নসিব ভালো তারা আসতে পারছে না, ঠিক কিনা? বিশেষ করে এলো গেছে বছর এই শবে বরাতের আগে আমাদের গ্রাম থেকে আমার জানা মতে 3 জন মানুষ, 2 জনের জানাজা পড়ছে, 1 জনের জানাজা পড়তে পারি না। হয়তো আমি মাহফিল আসতো, আগামী 2 দিন ধরে মাহফিল আমি আসতে, আমি শুনছি হাসানের মেয়েটা মারা গেছে। আল্লাহ তাআলা যেন এই মেয়ের ওসিলা করে তারা সকলকে মাফ করে দেয়, শুকর আল্লাহুম্মা আমিন। তো বিশেষ করে হইলো দেখেন আমাদের কাছে 2টা মানুষের জানাজা পড়ছে। একটা হইলো শারবানু, আর একটা হইলো আমাদের চিনাবাড়ির দুবাই সাহেব। হয়তো আজকে আমরা যারা আছি আগামী দিন নাও থাকতে পারি, ঠিক কিনা? দোয়া হবে। আর এই মাহফিলটা আমার বাতি জানামি আমরা জন্য একটু উপহার দিচ্ছে আলেম মনে, ঠিক কিনা? সে আলেম মনে প্রতি বছর আমাদের জন্য একটু উপহার। ইদার উসিল্লা করে আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় কোরআন এবং হাদিসের কথা হয়, আলোচনা করা হয়, সেই জায়গাতে 40 দিন পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতা কি হতে দেখে আপনার করতে থাকে নাজিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় রহমত বর্ষিত করে দেয়, ঠিক আছে? সুবহানাল্লাহ। তো এর জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দিন ও দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বরকত দেয়, শুকর আল্লাহুম্মা আমিন। রাদরত ফিরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা। জাবেরের দাওয়াতে নবী গেলেন গো একবার, মৃত সন্তান জীবিত করলেন মুজিজায় আপনার নবী যে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ 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 লা। ব্যস্ত হয়না, ব্যস্ত হয়না 8টা, দুযোগ কয়টা 7টা, ব্যস্ত হয়না 8টা, দুযোগ কয়টা 7টা। জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। আসরের নামাজ কয় রাকাত ফরজ? 4 আর 4 কত হইছে? 8। ব্যস্ত কয়টা? 8টা। যারা আদায় করবে জোহর এবং আসর আর 5 ওয়াক্ত নামাজ তো আছে, এই নামাজ 8টা 8 রাকাতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দা বান্দিরে 8টা ব্যস্ত থেকে সে যে ব্যস্ত যেতে চায়, তার মন চায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়া দিবেন, ঠিক আছে? সুবহানাল্লাহ। মাগরিবের নামাজ কয় রাকাত ফরজ? 3 রাকাত। ইশার নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। 3 আর 4 কত হইছে? 7। দুযোগ কয়টা? 7টা। যারা আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুযোগের আগুন থেকে মুক্ত করে দেবে, ঠিক আছে? সুবহানাল্লাহ। এখন ফজর নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। এই 2 রাকাত যদি কোনো আল্লাহর বান্দা বান্দী আদায় করে, দিনের বেলায় যত আল্লাহর নিয়ামত যা কিছু খায়, এই নামাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন খাজনা আদায় হয়ে যায়, ঠিক আছে? সুবহানাল্লাহ।
আর এক রিওয়ায়াতে আসছে কোন মানুষ যদি ফজর নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার কবর, অন্ধকার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন আন্ধার দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিনিময়ে তার কবরকে আল্লাহ রাব্বুল আলামিন নূর বানাই দিবেন। চিৎকার দেবেন সুবহানাল্লাহ। নামাজ পড়তাম না, ছাড়তাম। নামাজ আল্লাহর, নামাজ কারা? আল্লাহর। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা নামাজ পড়তেই যে নামাজ পড়লে বেহেশতের আসে নামাজ পড়া যেত। দুজকেরা দুজক থেকে বাঁচবার জন্য নামাজ পড়তেই বলে, যদি ভাবে আল্লাহ নামাজ পড়তে বেহেশত থেকে নেমে যেতাম, বেহেশত। আর যদি আল্লাহ নামাজ পড়তে দুজক থেকে না বাঁচার জন্য, না না, নামাজ পড়তে একমাত্র আল্লাহর শুকর আদায় করার জন্য। কি তার জন্য? মালিকরে খুশি হলো। জান্নাত কেডা? জান্নাত কেডা দিব? জান্নাতের মালিক কে? আল্লাহ। দুজক থেকে বাঁচাবার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহরে খুশি করবে, আমি আল্লাহ তোরে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কথা অমান্য করবে, আমি আল্লাহ যারাই দিছে আগে, যদি অমান্য করস আমি আল্লাহ দুজক বানাইছে, আযাবের জায়গা তোরে দুজকে দিব। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, ওলি আল্লাহর সুহবত, মা বাবার খেজমত, এগুলা করতে হবে, ঠিক কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম ইয়া খালিকু ইয়া মালিকু ইয়া আল্লাহ। মাবুদ, এই শাবানের চাঁদে মাবুদ রাত্র দীর্ঘ হয়ে গেল মাবুদ, প্রায় একটার কাছাকাছি মাবুদ। জগতের অফিস আদালত আল্লাহ প্রত্যেক মানুষের দরজা বন্ধ হয়ে গিয়েছে মাবুদ। আল্লাহ তুমি আল্লাহর দরজা তো এক সেকেন্ডের লাগে বন্ধ হয় না মাবুদ। আমরা গুনাহগার, এই রাতের গভীরে মাবুদ তুমি মনিবের দরজায় হাজিরা হইলাম, কাঙ্গাল ভিক্ষুক মাবুদ। তুমি মনিবের দরবারে আমরা হাজিরা হইলাম। আল্লাহ তোমার দরজা থেকে আমরা কালিয়াতে ফিরাই দিও না। আমরা গুনাহগার, আমরা অসহায়, তুমি ছাড়া আমরা যাইবার জায়গা নাই। আল্লাহ আমি গুনাহগার। আল্লাহ আজকের ইশারা সাহেব আমার চাচা যান আল্লাহ মহরুল্লাহ, আল্লাহ যার স্মরণে প্রতি বছর নিয়ে ইশারা সাহেব আল্লাহ মাহফিল অনুষ্ঠিত হয়। আল্লাহ আল্লাহ মাগরিবের পর থেকে এই পর্যন্ত যত আল্লাহ কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়েছে রব্বুল আলামিন, আল্লাহ যা কিছু সব মঞ্জুর করেছো বলবে তুমি মাফ করিয়া দাও, সবটুকু দয়াল নবীর খেদমতে কবুল ফরমাইয়া দাও। আহলে বায়াত ফাকে ফানজাতুন আল্লাহর খেদমতে কবুল ফরমাইয়া দাও। সাহেব তরিকা সাহেব মাযহাবের খেদমতে কবুল ফরমাইয়া দাও। শাহজালাল মুজাররাদ ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি 360 জন ওলি আল্লাহর পাক রূহ মুবারক কবুল ফরমাইয়া দাও। আল্লাহ আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ এই বাড়ি যত মুর্দাগান অন্ধকার কবর আছে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলা করিয়া প্রত্যেকটা মুর্দাগান আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই বাদগই গ্রামে যত মুর্দাগান আল্লাহ কত মানুষ আমাদেরকে আদর করেছে, নাম ধরে ডেকেছে, বালা বুড়া জিজ্ঞাসে, একদিন দুই দিন না দেখলে
এক মাস না দেখলে পরিবর্তন সময় জিজ্ঞেস করেছে রব্বুল আলামিন ওই সমস্ত মায়া মহব্বতের মানুষ যারা দুনিয়া ছাড়িয়া অন্ধকার কবরে চলে গেছে মাবুদ, প্রত্যেকের কবরে কবর আজকের দোয়ার সবর আল্লাহ তুমি কবুল ফরমায়া দাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই সাবানের চাঁদে। আল্লাহ আমরা রাত্রে কানিয়াতে ফিরাইয়া দিও না, কারণ আমরা অসুস্থ আছি, পেরেশান আছে, পেরেশানি দূর করিয়া দাও। যারা কঠিন রোগে আছে রোগ থেকে সেবাই কন্যা আসিরাতে ফরমায়া দাও। আল্লাহ আমরা যারা মক্কা মদিনা যেতে পারি না, মক্কা মদিনা যাওয়ার মতো ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ আমরা যারা নামাজ, আল্লাহ তুমি আল্লাহকে কোনো ডাকি না মাবুদ, তুমি আল্লাহরে ডাকার মতন বই ভীতি আমাদের অন্তরে পয়দা করিয়া দাও। আল্লাহ আমার ভাতিজা আলামিন প্রতি বছর মাবুদ মাহফিলটা করে আল্লাহ আল্লাহ যে ঘাটে মাঝে আটকা রব্বুল আলামিন তোমার কুরতুতি সাদর উদ্ধার করিয়া দাও। আল্লাহ বাবর দূর করিয়া দাও মাবুদ, হালাল দম দিয়া, যে দম দ্বারাতে মাবুদ তুমি আল্লাহরে পাই, তোমার বন্ধুরে পাই, দুনিয়া পাই, জান্নাত পাই। আল্লাহ যে দম দিলে তুমি আল্লাহ রাস্তায় খরচ করতে পারি, আল্লাহ এই সমস্ত দম দিয়া আমরা সকলে তুমি শান্ত করিয়া দাও। আল্লাহ আল্লাহ ছোটবেলায় বাবা হারাইলাম, বাবার মুখ আজ পর্যন্ত দেখি না গো, আমার আব্বারে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ রাব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ এই ঘরে যারা মুরব্বী ছিল আমার চাচা চাচির, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এই বাড়ি যারা বিদের বাড়িতে আছে রব্বুল আলামিন তোমার কুদরতে হাতের মাঝে সুপর্দ করে দিলাম, তাদের জন্য হাফিজার জামিনদার হয়ে যাও। আল্লাহ আমার ডানে বামে মুরব্বীরা, আল্লাহ যারা আমার বাবার সাথে চলেছে রব্বুল আলামিন আল্লাহ তাদের নেকে দরজ করিয়া দাও। আল্লাহ আমার কাদির ভাই নেকে দরজ করিয়া দাও। আল্লাহ এই গরবি বাগ মাবুদ তাদের হায়াত দরজ করিয়া দাও। আল্লাহ আমার পাশে যারা বসে আছে, আল্লাহ আমার আত্মীয় স্বজন মাদ্রাসার তালিমের প্রত্যেকের নেকে দরজ করিয়া দাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ যত জায়গায় যায় আমাদের গ্রামের জন্য দোয়া করি মাবুদ, আমাদের গ্রামের রূহগুলো আমাদের প্রতি খুশিয়ার রাজি করিয়া দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ছোট ভাই আসার মিয়া, আল্লাহ সন্তান দিয়েছ, আল্লাহ তুমি নিয়েছ মাবুদ, আল্লাহ তুমি যে তোমার মায়া লেগেছে, আল্লাহ তুমি নিয়েছো। আল্লাহ ওই সন্তানের বিনয় মাবুদ তাদের মা বাপরে তুমি মাফ করিয়া দিও। আল্লাহ আল্লাহ ওই সন্তানের মা বাবারে আল্লাহ তুমি ধৈর্য দ্বারা মতো তৌফিক দান করিয়া দাও। আল্লাহ এমন রোগ দিও না যে রোগের দ্বারাতে মাবুদ আল্লাহ তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না মাবুদ, ওই সমস্ত রোগ দিও না মাবুদ। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা দিয়ে আমাদেরকে মরণ দিও না, মরণে চারা মুবারক দেখায়, কাছে বসে কালিমাটা পড়ায় দিও। সংসার সংসার কইরা ববে গো, করলাম না বন্দিগি, কেমনে কাটাইব মনরে, কইবরে জিন্দিগি রে, ওরে জীবন গুনাই গুনাই গে। আল্লাহ আজকের এই মাহফিল আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ ইসিন তবারক আল্লাহ তুমি কবুল ফরমাও। আল্লাহ আমরা সকলে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমরা হায়াত রে বাড়াইয়া দাও।
আল্লাহ আমরা রিজিক যাদের কমে গেছে রিজিককে বাড়াইয়া দাও আল্লাহ আমরা যারা কুটির রোগ আছে রোগতে সেবাই কুল্লি হাসিলাতে ফরমাইয়া দাও আল্লাহ এই ঘরের মাঝে তোমার খায়ের বরকত নসিব দান করিয়া দাও আল্লাহ তাদের নেক হায়াত দারাজ করিয়া দাও আল্লাহুম্মা ইহফাজনা من كل بلاء الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين الله আল্লাহ আমরা সকলকে মাফ করিয়া দাও আল্লাহ আমার এক ভাতিজা এই ঘরে ছিল মোহাম্মদ বাসির মিয়া আল্লাহ দুনিয়াতে নাই আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি কবরে জিন্দেগি শান্তির জিন্দেগি করিয়া দাও আল্লাহ আর যারা বেঁচে আছে তাদের নেক হায়াত দারাজ করিয়া দাও ও ফাওবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ও ফাওবিদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ মওত নিদানকালে কঠিন সাকরাতের সময় আল্লাহ আপনার জবানে পড়াই দেন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম